अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद औला सय्यिदना मौलाना। दीनों मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना अअतैना कल कौसर फरमा दिया कमली वाले को। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमत अलैहिम। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा हदी कौमी फ़इन्नहुम ला यअलमून। सम्मानित विदायी बक्ता हुजूर, आसाम থেকে আগত मोहतरम हुजूर किबला, ज्ञान पिपासु दीनदार ईमानदार श्रोता मंडल, সন্ধ্যার পর থেকে জিকিরের মজলিস চলছিল। জিকিরের মজলিস সমাপ্ত হয়েছে, দোয়া হয়েছে। আমি আমার প্রতিশ্রুত সময় মতো একটা নির্দিষ্ট সময় কিছু কথা বলার জন্য আপনাদের খিদমতে উপস্থিত হয়েছি। বাকি আপনাদের দোয়া, মহান আল্লাহ পাকের দয়া, আল্লাহ তৌফিক দিন, সকলেই বলুন আমিন। এই কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত আপনাদের কাছে পরিবেশন করেছি। আয়াতটিকে সামনে রেখেই একেবারেই সাবলীল ভাষায় কিছু কথা আপনাদেরকে শোনাবার নিয়ত করছি। শুরুতেই একটা কথা বলি, মনে রাখি, পৃথিবীতে মানুষ কম নেই, ধর্মও কম নেই, এবং একই ধর্মের ভিতরে নানা মতেরও অভাব নেই। কোরআন শরীফের একটি আয়াত পাকে আল্লাহ বলেছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন।
প্রত্যেকটা দল তাদের কাছে যা থাকে দলিল আদেল্লা যুক্তি তথ্য সে তাতেই খুশি হয়। আপনি যে মত আচরণ করেন আপনার মতের উপরে আপনি খুশি, আমি যে মত ধারণ করি তার উপরে আমি খুশি। আর একজন যদি অন্য কোনো মত ধরেন তাতে তিনি খুশি, কিন্তু এই সবাই আপন আপন নীতিতে আপন আপন মতে সন্তুষ্ট হয়। কিন্তু দেখা যায় সেই যারা যাতে খুশি তাদেরই মধ্যে রয়েছে নানা মতদ্বৈন্যতা, তাদের মাঝে মিলের অভাব, একমত হওয়ার অভাব। ফলে দুনিয়ার সেই শুরু লগ্ন থেকে পৃথিবী জুড়ে মতভেদ ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো আমরা যে নীতি, যে আদর্শে, যে মতে বিশ্বাসী হয়ে আমাদের ধর্ম জীবনটাকে আমরা পালন করছি। ভালো করে একটু ছোট কম করে بدر شريف اللهم صل على সম্মানিত ভাইরা, তো আমি যে কথা বলছিলাম যে যে নীতিটা বিশ্বাস করে, যে মতবাদকে সে যে আচরণ করে তার উপরে সে সন্তুষ্ট হয়, এটাই কোরআনের বক্তব্য। তো আমি আমার নীতি, আমার আদর্শ, আমার আখলাক, আমার আমলের উপরে আমি খুশি, আপনি আপনারটার উপরে খুশি। অথচ দেখতে পাওয়া যাচ্ছে যে যারাই যাতে খুশি সেই সকল মানুষদের মাঝেই যথেষ্ট গরমিল। সাপোজ আপনি দেখুন, আমরা পীর ওলিদেরকে ইসলাম ধর্মের ভিতর থেকে ভালো মানুষ মনে করি, ঠিক কিনা বলেন? তো যে পীর ওলিদেরকে আমরা ভালো মানুষ মনে করি, বাস্তবটাকে লক্ষ্য করে বলুন, এই সব পীর ওলি সব মুরিদের কাছে ভালো বলে মনে হয়? তাড়াতাড়ি বলে, আমার কথা বুঝতে পারছেন? এই এতক্ষণ ধরে আসামের হুজুর আপনাদের নিয়ে জিকির করা, আপনারা নিশ্চিত তার জিকিরে তার কাছে বায়াত হয়ে কিছু ফায়দা পেয়েছেন। ফলে তিনি এলে তার কাছ থেকে যারা উপকার লাভ করেছেন তারা সেখানে এসে জমে, তারা জিকির করে, তার দোয়া দরুদের শরীক হয়। বুকে হাত দিয়ে বলবেন যে আপনার মানিত, আপনার পছন্দনীয়, আপনার গ্রহণযোগ্য পীর সাহেবকে আর সকল ধর্মপরায়ণ মুসলমানরা ভালো বলে মেনে নেয় বলে মনে হয়? নেয়? চিল্লে বলছেন না কেন? নেন। তাহলে আপনি আপনার পীরের ব্যাপারে আপনি খুশি, কিন্তু আর একজনকে দেখছি আপনি যাকে পীর বলে, বুজুর্গ বলে মান্যতা দিচ্ছেন, আর একজনের জ্ঞান যুক্তিতে তিনি সেটাকে মূল্যহীন করে দিচ্ছেন, তার কাছে কোনো ভ্যালু নেই। সমাজে আছে না নাই? প্রত্যেকটা ক্ষেত্রে। তো এটা তো গেল আমাদের মানুষের মাঝের মতবিরোধ, টানাপোড়েন, একজন আর একজনকে ভালো বলতে পারি না, একজন আর একজনেরটাকে অ্যাকসেপ্ট করতে পারি না,
ফলে কোরআন বলেছে যে প্রত্যেকের কাছে যা আছে সে তাতে খুশি, কিন্তু যারাই যাতে খুশি তাদের মাঝে একতা নেই, একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট নয়, একজন আরেকজনের ব্যাপারে বিরোধী, সমালোচক, নানা ধরনের কুৎসা, ভ্রান্ত মন্তব্য, সব কিছুরই রেকর্ড সমাজে আছে। এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? তাহলে আপনাকে একটা স্থির নীতি নিতে হবে। সেটি হলো যে মতভেদ দুনিয়ার শুরু থেকে ছিল, আজও রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জি, ও আপনারটাকে কেউ খারাপ বলে 5টা যুক্তি দেবে, আপনিও তারটাকে খারাপ বলে 10টা যুক্তি দিতে পারবেন। ঠিক কিনা বলে? প্রত্যেকেই যেটা অ্যাকসেপ্ট করে তার পক্ষে কিছু তথ্য, যুক্তি, দর্শন থাকে, থাকবে না? একদম একদম থাকবে। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে একটা জিনিস, সেটি হলো যে পৃথিবীর কিছুই সমালোচনার ঊর্ধ্বে নেই, পৃথিবীর কিছুই বিরোধিতার ঊর্ধ্বে নেই। সবকিছুতে সমালোচনা রয়েছে, বিরোধিতা রয়েছে, শত্রুতা রয়েছে, কিন্তু আমাকে ঠিক করতে হবে আমি যেটাকে আমার কাজ, আমার দায়িত্ব, আমার নীতি, আমার আদর্শ বলে মনে করেছি, আমার জীবনটা আমি সেই নীতি, আদর্শ, আখলাক, আমলের উপরে কাটাতে বদ্ধপরিকর হব। এটাই হলো বুদ্ধিমানের কাজ। শুনতে পাচ্ছেন কথা? এটাই বুদ্ধিমানের কাজ। তা নাহলে আপনি যদি মনে করেন সাপোজ আমি যে কাজটা করছি, যে নীতিটা, যে আমলটা করছি, এটা ওরা খারাপ বলছে, তা ওটা বাদ দিয়ে দেবো। ওটা বাদ দিয়ে যারা ভালো বলে আমারে যুক্তি দিয়ে বুঝিয়েছে, সঠিক বলে যেটাকে যুক্তি দিয়ে বুঝিয়েছে, আমি ওইটা মেনে নেব। ভাই, আপনি আর এক জায়গায় দ্বারস্থ হয়ে দেখবেন যেটা সঠিক মনে করেছেন আর একজন সেটারে বেঠিক বলছে। আমার কথা মাথায় যাচ্ছে কিছু? আমি বাস্তব সমাজের হাল বলছি। আপনি যেটাকে সঠিক বলে মনোনীত করেছেন ওইটাকেই আর একজন বেঠিক বলছে। ভুল বললুম না ঠিক বলছি? আপনি কোনটা নেবেন? আমি একটা একটা করে আপনারা ঠান্ডা মাথায় কিছু কথা দিচ্ছি। বাস্তবের অবস্থাতে নিজের নীতির উপরে দাঁড়িয়ে থাকা আপনার কাজ। ভাই মনে ভাবুন, আপনি একটু বড় করে দেখুন, বড় করে দেখুন। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি আল্লাহ তোমাদেরকে ইসলামটাকে ধর্ম হিসাবে দিয়ে সন্তুষ্ট হয়েছি। আর একটু মন খুলে বলেন। তাহলে ইসলামটা আল্লাহর মনোনীত ধর্ম, আর সেই ধর্মটা আল্লাহ মানুষকে দিয়ে নিজেই ব্যক্ত করেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে ইসলামটাকে ধর্ম হিসাবে দিয়ে খুশি। সুবহানাল্লাহ। তাহলে খোদ আল্লাহ মালিক, যিনি ইসলামটাকে আমাদের কাছে ধর্ম হিসাবে পাঠিয়েছেন এবং নিজেই বললেন আমি তাতে সন্তুষ্ট। একটু বিবেক দিয়ে বলবেন, এই ইসলাম ধর্মটার উপরে সারা পৃথিবীর সকল মানুষ কি সন্তুষ্ট? কি পৃথিবীর হিন্দু সমাজ, ইহুদি সমাজ, খ্রিস্টীয় সমাজ, মুসলিম, বৌদ্ধ, আমার ভারতবর্ষেই কত ভিন্ন ভিন্ন ধর্মের লোক রয়েছে। ভাই ইসলামটা আল্লাহ পাঠিয়েছেন, সেই আল্লাহর পাঠানো ইসলামের উপরে আল্লাহর সৃষ্টি বান্দা বান্দিরা সবাই খুশি নয়। ঠিক না ভুল? সম্মানিত ভাই, আপনি ও সব ধর্মের কথা ছেড়ে দেন, সব ধর্মের কথা ছেড়ে দেন। আচ্ছা, আমরা যারা কলেমা পড়ে মুসলমান হয়েছি, তো কলেমা পড়ে যখন মুসলমান হয়েছি তো আমরা মুমিন বলে পরিচিত। আমরা সচরাচর বলে থাকি ইমানদার, যদিও ইমানদার শব্দটা ফার্সি শব্দ, এর আরবি শব্দটাই হলো মুমিন। ঠিক কিনা ভাই? এখন আপনি বলুন
কোরআন শরীফে আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সকল ইমানদার ভাই ভাই। সকল ইমানদার কি ভাই ভাই। এখন সমস্ত মুসলমান কমিউনিটিটাকে আপনি আগে দেখে নেন একবার। আচ্ছা, সকল মুসলমানের ভাই বলে বাস্তবে বোঝা যায়? কথা বলছেন না কেন? হ্যাঁ, পাড়ার মুসলমান, গ্রামের মুসলমান, দুনিয়ার মুসলমান বাদ দেন, এক মার পেটের দুই ভাই, দুজনেই কলেমা পড়া ভাই। এই দুই ভাই একজন আর একজনের ভাই বলে মেনে নেয় বলে মনে হয়? অনেক সময় ঠিক কথা বলেছে, অনেক সময় সেখানেই দেখি এক ভাই আরেক ভাইকে, অথচ আল্লাহ বললেন ইমানদার ভাই ভাই। আচ্ছা বলেন, মুসলিম সমাজে যে সমস্ত মুসলমানগুলো কলেমা পড়েছেন, আচ্ছা এদের কার্যকলাপের সঙ্গে সকল মুসলমানের কার্যকলাপের মিল আছে বাপ? আছে। কিছু মানুষের কাছে নামাজটা হয়েছে একটা পছন্দের প্রিয় ইবাদত, আবার কিছু কলেমা পড়া ভাইদের কাছে সেই নামাজটাই যেন একটা ভার বোঝা। কোন ভাইয়ের কাছে হালাল কামাই করাটা তার জীবনের একটা সাধনা, একটা সংগ্রাম। অথচ কিছু মানুষের কাছে দেখছি হালাল হারামের কোনো বাজ বিচার নেই। ভাই, কিছু মানুষের কাছে গান বা চিত্ত বিনোদনের যা কিছু সেগুলো ঘৃণ্য, অপছন্দনীয়। আবার কিছু মানুষের দিন কাটে না ওইগুলোকে ব্যবহার না করলে। জি সম্মানিত ভাই, অথচ আমরা সবাই মুসলিম আর বিধানটা আল্লাহর। তো আল্লাহর পছন্দনীয় ধর্ম ইসলাম, আর সেই আল্লাহর দেওয়া বিধানটার উপরই কলেমা পড়া লোকেরাই সবাই একমত নেই। আছে একমত নেই। এখন জোরে নেন, ভালো করে বুঝে বলুন। আপনি সুদ না খাওয়া একজন মুসলমান, কিন্তু আপনার পাশেই একজন শিক্ষিত ব্যক্তি সুদ খাওয়া মুসলমান। সে আপনারে যুক্তি দিয়ে বোঝালো যে বর্তমান ভারতবর্ষের অবস্থাতে সুদ খাওয়ায় দোষ নেই। তার মাথায় ঘেনু আছে, বুদ্ধি আছে, সে আপনারে ঘেনু দিয়ে, বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিল যে ভারতবর্ষে সুদ খাওয়ায় দোষ নেই। আর আপনি যদি চট করে মনে করেন যে এতদিন এই কথাটা আমার দেশের কোনো লোক কেউ আমারে বলেনি, এই লোকটা সত্যকারের জ্ঞানী, বুদ্ধিজীবী, দায়িত্বশীল লোক, ওইটি ঠিক বলেছে, আপনি ওই দিকটায় ঢুকে গেলেন। পরবর্তীকালে মনে করুন আবার একজন উচ্চশিক্ষিত, একজন ধর্মীয় ব্যক্তিত্ব, তিনি আপনারে ওই লোকটার যুক্তি যা আপনাকে দিয়েছিল সব কেটে তছনছ করে আপনাকে বুঝিয়ে দিল সুদ না খাওয়াটাই হলো প্রকৃত ধর্ম। তাই মাঝখানে যার চলে আর কবলে পড়ে ওই সুদটা খাইলেন, 2 বছর হোক, 2 মাস হোক, 5 মাস হোক, 5 বছর হোক, ভাই এগুলো ন্যায় হলো না অন্যায়? ভাই, অথচ ইসলাম একটা ধর্ম, ইসলামের বিধান আল্লাহর দেওয়া, আর সেই আল্লাহর দেওয়া বিধানের কাছে আমরা সবাই কলেমা পড়া মুসলমানরা একমতে এক জায়গায় কথা বলেন পাচ্ছি আছে। যে যেটাকে অ্যাকসেপ্ট করছে ভাই তার কাছেই সেটা পছন্দনীয়, তার কাছেই সেটা প্রিয়। কারণ আপনি যদি যখন যেটা কানে আসবে, যখন যেটা মাথায় আসবে, ভাই সেটাকেই যদি মনে করেন এইটাই একেবারে নিষ্কলুষ, এটাই সব থেকে যুক্তিসম্মত, এটাই সব থেকে জ্ঞানগত, ভাই আপনার জীবনের আমল স্থির রাখা কঠিন হবে। না ভুল বলছি? আমার কথা বোঝা যাচ্ছে কিছু? অস্ত প্রচুর শুনেছেন, একটু ব্রেনটাকে কালচার করুন। ভাই আপনাকে কি দিয়ে আর একটা বলি, আপনি বলেন ভাই কোরআন শরীফের থেকে আমরা প্রচুর পরিমাণে আয়াত পাই, যে আয়াত পাকগুলিতে স্পষ্ট প্রমাণিত লা ইলাহা ইল্লা হুয়া আর রহমানুর রহিম, লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালাম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যিনি অসীম দয়া, অতীব কৃপাবান।
লা ইলাহা ইল্লাল্লাহুল খালিকুল মুবিন। ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যিনি তোমাদেরকে স্পষ্ট করে সৃষ্টি করেছেন। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির। ওই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, মায়ের গর্ভে যেমন বাইরে তেমন তিনি তোমাদের রূপ গঠন দিয়েছেন। আল্লাহ বললেন লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত আর কোনো মাবুদ কেউ নেই। জি, ওই আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেইনি। ভাই এই কথাগুলো আমার মতন আব্দুল কাইয়ুমের নয়, আর এই মৌলানা সাহেবের তো নয়। এই কথাগুলো কার? আল্লাহর কথা। জি, আচ্ছা বলেন দিন, ওই আল্লাহরে স্পষ্ট করে ও ইহুদিরা বলল ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, আল্লাহর ছেলে হলো উযাইর। ওদিক খ্রিস্টানরা বলল জি ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলল আল্লাহর ছেলে হলো ঈসা। নাউযুবিল্লাহ বলেন। ওদিকে মক্কার মুশরিকরা বলল ইন্নাল মালাইকাতা বানাতুল্লাহ, ফেরেশতারা সব আল্লাহর মেয়ে। সুবহানাল্লাহ বলেন। জি ভাই, কেউ প্রশ্ন তুলে বলল মান খালাকাল্লাহ, আল্লাহর সৃষ্টি করেছে কে? আল্লাহ তো সব সৃষ্টি করেছে, তা আল্লাহর সৃষ্টি করলো কে? ভাই যে লোকটা বা যারা আল্লাহরে কে সৃষ্টি করেছে এই প্রশ্নটা তুলছে, সেও তো যুক্তি দিচ্ছে। কথা বলে সে যুক্তি দিচ্ছে না যে আল্লাহ আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, পাহাড় পর্বত নদ নদী সৃষ্টি করেছে, সাগর মহাসাগর সৃষ্টি করেছে, তাহলে আল্লাহর তো একটা স্রষ্টা থাকার দরকার। নাউজুবিল্লাহ বলে। জি, এ কথাও বলার লোক রয়েছে। এখন আপনি বলুন ভাই, যারা বলছে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, নাউজুবিল্লাহ আল্লাহ বিবি ধারণ করেছে, এ কথাগুলো বলছে যারা, তারাও বলো আল্লাহর সৃষ্টি, তারাও বলো। আর কোরআন শরীফের এই স্পষ্ট বার্তাগুলোকে উপেক্ষা করে তারা খোদ আল্লাহর উপরেও কলম তুলে খোদার উপরে খোদগরি করে নিজেরা আল্লাহ পাকের নামে মিথ্যা দোষ চাপাচ্ছে। আমাদের দৃষ্টিতে, তারকা দৃষ্টিতে তারা বুঝছে আমরা বলছি ঠিক বলছি। কথা বলছেন না কেন? আপনি তাদের কাছে কথা শুনুন, তাদের কাছে কথা শুনলে আপনার ব্রেন ঘুরে যাবে। আল্লাহ পাক সবের জবাব দিয়ে বললেন সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, বললে ওরা যত কিছু আমার নামে বলছে আমি আল্লাহ সব কিছু থেকে পাক। ভাই এই যে আল্লাহ বললেন ওরা আমার নামে যত কিছুই বলছে সব কিছু থেকে, জোরে বলেন, পাক। জি সম্মানিত ভাইরা, আমি আপনাকে বোঝাতে চাইছি তাহলে আল্লাহ পাক নিজস্ব পবিত্রতা, নিজস্ব স্বচ্ছতা আল্লাহ নিজে বর্ণনা করলেন, এরপরেও দুনিয়ার বেশি অংশ মানুষ সে মেনে নেই, বেশি অংশ মানুষ মেনে নেই। নাউজুবিল্লাহ, আমি আপনারে বলছি খোদ কলেমা পড়া মুসলমানেরাই এদেরই মধ্যে বিরাট অংশ রয়েছে যারা আল্লাহ পাকের ফয়সালার উপরে সন্তুষ্ট হতে পারে না। কথার কথা মনে ভাবুন, জল করে ভাইরাস হলো, পাক্কা ইমানদাররা মেনে নেয় এটা আল্লাহ দেওয়া গজব। যার একটু ইমান টইল তারাও ঠিক সন্তুষ্ট হয় না, আল্লাহ দেশে ওর মনে হয় না। আমার কি এলাকায় দেখি যারা ধান কেটে রেখেছে বৃষ্টি হলে আল্লাহর উপরে তার গা রাগ, আবার যারা পাট বুনবে বৃষ্টি না হলে তার গা আল্লাহর উপরে রাগ। এই কথা বলছেন না কেন? যারে আল্লাহ পাঁচটা মেয়ে দেশে সে আল্লাহর উপরে খুশি না। এত লোকের ছেলেদের আল্লাহ আমার একটা ছেলে দিতে পারে না, আবার যার 6টা ছেলে দেশে সে একটা মেয়ের জন্য লালালা করে বেড়াচ্ছে, আল্লাহ 6টা ছেলে দিলে একটা মেয়ে দিতে পারে না। কথা বলেন। পরিষ্কার প্রমাণ হচ্ছে
খোদ কলেমা পড়া লোকেরাই আল্লাহ পাকের ফয়সালার উপরে সবাই খুশি হতে পারে না। প্রিয় ভাই, আপনি বলুন, আমি আপনাকে বোঝাতে চাইছি। সুতরাং নানা মুনির নানা মত ছিল, রয়েছে, থাকবে। আপনাকে এর মাঝখান থেকে স্থির করতে হবে আমি কোন জায়গাটায় কাদের পথ ধরে দিনের আলো পেয়েছি, সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে থাকব। আমি অন্তত যখন যেদিক দিয়ে হাওয়া আসবে সেদিকেই সাপোর্ট দেব। এটা কখনো একজন স্থির ইমানদারের কাজ নয়। যে খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বললেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, নবী হে তুমি রাসূলদের অন্তর্গত একজন রাসূল। সুবহানাল্লাহ বলেন। যে আমার আল্লাহ মেয়ারাজের রাত্রিতে ওই রাসূলকে দিয়ে বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামদের ইমামতি করালেন এই আমাদের নবীকে দিয়ে। সবাই রূহানি হালাতে আমার নবীর পিছনের মুক্তাদি। সুবহানাল্লাহ বলেন। ভাই, সবাই নবীর পিছনের রূহানি মুক্তাদি, পৃথিবীর সমস্ত আম্বিয়ারা। রাসূল নিজে বলেছেন, কদ আম্মুনি, তারা সবাই মিলে আমাকে ইমাম বানিয়েছে, আমি ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছি। আল্লাহ বুঝিয়ে দিলেন যে আমার এই নবী শুধু রাসূল না, বরং রাসূল দিগের লিডার। সুবহানাল্লাহ, রাসূল দিগের লিডার। সম্মানিত ভাই, আমার নবী নিজে বললেন, আনা সাইয়্যিদু উলদি আদমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আদম জাতির লিডার, গোটা আদম জাতির নেতা। সে আদম জাতির ভিতরে নবী থাক আর নবীর উম্মতেরা থাক, সকলের লিডার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ফখরুন লি, তবে ওই ব্যাপারে আমার কোনো গর্ব, অহংকার, আত্মগরিমা, বড়াইত্ব আমার কিছু নেই। সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, আমার বক্তব্য, ভাই, যে নবীকে আল্লাহ নবী কুলের সরদার বানালেন, জি, মক্কার লোকেরা সেই নবীরই বলল মুহাম্মদ ধর্ম ত্যাগী। এই কথা বুঝতে পারছেন কিছু? কি বললো? আনতাস সাবি, মুহাম্মদ ধর্ম ত্যাগী। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ধর্ম ত্যাগী হন, তাহলে ধর্মওয়ালা পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে? বাপ, পাওয়া যাবে না। এরপরেও প্রচুর পরিমাণে কাফেরেরা আমার রাসূলুল্লাহকে ধর্মত্যাগী বলল। তারা তাদের যুক্তি, তাদের বুদ্ধি অনুযায়ী বলল। আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে আর দিবালোকের মতো দেখতে পাচ্ছি যে রাসূল হলেন ধর্মত্যাগী তো দূরের কথা, সারা পৃথিবীর সকল ধর্মের শ্রেষ্ঠ ধর্ম ইসলামের প্রচারক এবং ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব তিনি। অথচ তাদের মাথায় লেগেছে মুহাম্মদ ধর্মত্যাগী। কথা বলেন। এখন যদি মক্কার কিছু, নাউজুবিল্লাহ, বাস্তবে হয়নি, যে কিছু যদি দুর্বল সাহাবীরা, নাউজুবিল্লাহ, তারা মনে করতেন যে মুহাম্মদকে ওরা যখন ধর্মত্যাগী বলছে তাহলে বলা যায় না, হতেও পারে, অতএব আমি এই লোকের পিছনে থাকবো না, বলা যায় না লোকটা ধর্মত্যাগী ওরা যখন বলছে। ভাই, রাসূলের জমানায় এরকম কদম কারুর টলে যায়নি। সুবহানাল্লাহ বলেন। জি, কিন্তু আজকের যুগে ভাই কদম টলার প্রচুর হাওয়া চলছে দেশময়। যখন তখন একটা পাল্টে নিলাম, যখন তখন যারে তালে যা ইচ্ছা তাই বলে বিশ্বাস করে নিলাম। প্রিয় ভাই, আপনি বলুন, আমি আপনাকে বোঝাচ্ছি শুধু তিল তিল করে, শুধু বাস্তব সমাজ নয়। লক্ষ্য করুন শুধু, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী হে তুমি যা জানতে না আমি আল্লাহ তা তোমাকে শেখাইছি। চিল্লে বলুন। তাহলে আল্লাহ পাকের শিক্ষা, রাসূলুল্লাহর শিক্ষককে জোরে বলেন। তাহলে রাসূলকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় যিনি, তিনি যিনি কোরআন শিখিয়েছেন।
তাই আমরা জানি সারা বিশ্ব মাঝারে কোরআন শিখেছে সর্বপ্রথম রাসূলুল্লাহ, ঠিক না ভুল? তাহলে শিখিয়েছেন কে? আল্লাহ। মারাফত কে? জিবরিল আমিন আলাইহিস সালাম। প্রিয় ভাই, এখন আপনি বলুন, কেউ যদি মনে করে জি রসুলের জ্ঞানের থেকেও শয়তানের জ্ঞান বেশি, আচ্ছা এরপরে আপনি এর কি জবাব দেবেন বলেন তো? বলেন। যে রসুলকে শিখিয়েছেন আল্লাহ, যে রসুলুল্লাহকে কোরআন শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ, রসুলের অজ্ঞাত অজানা জিনিসগুলো যখন নবী ছিলেন না, নবী পৃথিবীতে আসেননি, সেকালের ইতিহাসগুলোকে আল্লাহ নবীকে জানিয়েছেন। সুবহানাল্লাহ। ভাই, তাহলে বলতে পারা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূত এবং ভবিষ্যতের যে জ্ঞানগুলো আল্লাহ তাকে দিয়েছেন, সেই জ্ঞানটাই শ্রেষ্ঠ জ্ঞান, ঠিক না ভুল? যেহেতু সেটা আল্লাহর শেখানো। এখন যদি XYZ কোন মুসলমান যদি মনে করে যে নবীর থেকেও শয়তানের জ্ঞান বেশি, তাহলে এটাও বলার লোক আছে, আর ওর পক্ষে সমর্থন দেওয়ারও আর একদল লোক আছে। কথা বলছেন না কেন? আছে না নাই? জি ভাই, আপনি বলুন, আমরা মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলার মতাদর্শ এবং বসিরহাট আল্লামা হুজুরের কেতাবের অনুসারী আমরা, ঠিক না ভুল? ভাই বিশ্বাস করুন, যদি কেউ আমারে মনে করে যে কাইম সাহেব বসিরহাট হুজুরের কেতাবের বিরোধী, ভাই ওই বললুম সে তার মতন বুঝে বলছে জি, কিন্তু কাইম সাহেবের কাছে সামনে পড়লে দেখা যাবে যে কাইম সাহেব বসিরহাট হুজুরের কেতাবের বিরোধী নয়, সে যখন নিজে বুঝছে নিজেরটাতে খুশি হচ্ছে। জি, আমি আপনাকে বোঝাতে চাইছি, ভালো করে উপলব্ধি করে বলুন। আমরা মুজাদ্দেমান দাদা পীর সাহেব কেবলার মতাদর্শে বিশ্বাসী, আল্লামা হুজুরের কেতাবে বিশ্বাসী। ভাই আমাদের বিশ্বাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইলমে গায়েব নিজে নিজে জানতেন না, তথা অদৃশ্যের জ্ঞান তিনি নিজে নিজে জানতেন না। তবে কোরআন শরীফের আয়াত অনুযায়ী বলা যায়, আলিমুল গায়বি ফালা ইয়াযহারু আলা গায়বিহি ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বলেছেন আলিমুল গায়ব হলাম আমি আল্লাহ, তবে আল্লাহ পাক তার ইলমে গায়েবকে প্রকাশ করেছেন তার রাসূলদের মধ্য থেকে কারুর কাছে। কথা বোঝা গেল? কোরআন শরীফের সূরা জিনের 2য় রুকুতে আল্লাহ বললেন যে আমি আল্লাহ অদৃশ্যের জ্ঞানী, তবে তার রাসূলদের মধ্য থেকে যার উপরে তিনি সন্তুষ্ট এমন কোন রাসূলের কাছে তিনি তার অদৃশ্যের জ্ঞানকে প্রকাশ করেছেন। এখন আপনি বলুন, যদি আল্লাহ পাক অদৃশ্যের জ্ঞানকে রাসূলদের কাছে প্রকাশ করে থাকেন, জি, তাহলে আমরা এক কথায় বিশ্বাস করি এই অদৃশ্যের জ্ঞানের সর্বাপেক্ষা যোগ্য উত্তরাধিকারী সূত্র পেয়েছেন রাসূলুল্লাহ। কে পেয়েছেন? রাসূলুল্লাহ। ভাই এখন যদি কোনো বক্তা, কোন লেখক, সেও মুসলমান, তিনি যদি বলেন, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলছি, যে রাসূলের যে অদৃশ্যের জ্ঞান ছিল সেটা সিফাতি জাতি নয়, সেটা গুণগত জ্ঞান, যেটা ছিল ওই রকম জ্ঞান, জি ভাই, যে কোনো ব্যক্তির আছে, চতুষ্পদ জন্তুরও আছে, পাগলেরও আছে। আমার কথা বোঝাতে পেরেছি? আবার একবার বলছি, রাসূলুল্লাহকে আল্লাহ পাক অদৃশ্যের জ্ঞান প্রকাশ করেছেন, সেটা রাসূলের জন্য ইলমে গায়েব নয়, কিন্তু মূলত ছিল ইলমে গায়েবে আল্লাহ তার রাসূলের কাছে প্রকাশ করেছেন। ফুরফুরা পীর সাহেব কেবলার বক্তব্য হলো ওইটাকে ইলমে গায়েব বলা হয় না, ওইটাকে ইলমে হুসুলি, তথা ওটাও এক প্রকারের উপার্জিত জ্ঞান বলা হয়। কিন্তু গোটা সৃষ্টির ভিতরে নবীর জ্ঞান যে বেশি, এ কথাটা
অস্বীকার করার কোনো উপায় নাই। এখন ধরুন একজন লিখলো যে রসুলের যা অদৃশ্যের জ্ঞান, ওই রকম জ্ঞান চতুষ্পদ জন্তু, যে কোনো ব্যক্তি, এমনকি পাগলেরও আছে। জি, এখন আপনি বলুন, আমি আপনাকে বুঝিয়ে বলতে চাইছি, যারা বলছেন, যারা সমর্থন দিচ্ছেন, তারাও আলেম, তারাও কথা বললেন না কেন, তারাও আলেম। এখন আপনি কি করবেন? যে আমরা এতদিন ধরে জানি জি যে রাসূলুল্লাহকে আল্লাহ অদৃশ্যের জ্ঞান প্রকাশ করেছেন। যেমন একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ একদিন ফজরের নামাজ পড়ে মেম্বারে উঠলেন এবং মেম্বারে উঠে রাসূলুল্লাহ বক্তব্য রাখলেন জোহর পর্যন্ত। সময়টা একটুখানি না অনেক, এই সুদীর্ঘ সময় রাসূল বক্তব্য রাখলেন। আমি বাংলাটা বলছি। এরপরে জি আজান হলো, উনি মেম্বার থেকে নামলেন, জোহরের নামাজ পড়ালেন, আবার মেম্বারে উঠলেন, বক্তব্য রাখলেন আসর পর্যন্ত। আবার আজান হলো, মেম্বার থেকে নামলেন, নামাজ পড়ালেন, আবার মেম্বারে উঠলেন, মাগরিব পর্যন্ত বক্তব্য রাখলেন। সুবহানাল্লাহ বলেন। জি ভাই, আরবিটা আমার মনে আছে হাদিসে। জি ভাই, তারপরেও বলছি, বাংলা বাংলি বুঝেন, তাহলে এক কথায় বলতে পারা যায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাসূলুল্লাহ কথা বলেন, কথা বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজের টাইমটুকু ছাড়া বাকি হাদিসে বলা নেই যে রাসূল ইস্তিনজা করতে গেছেন, কি খেতে গেছেন, কি গোসল করতে গেছেন, কোনো কথা হাদিসে নেই। শুধু রয়েছে নাযালা আনিল মিম্বার সুম্মা সাল্লা বিনা, রাসূল মিম্বার থেকে নেমেছেন, আমাদের নিয়ে নামাজ পড়িয়েছেন জোহর আসর দুটো ওয়াক্ত, বাকি ফজর থেকে মাগরিব পর্যন্ত একটানা বক্তব্য রেখেছেন। সাহাবী বর্ণনা করছেন, ওই একদিনের বক্তৃতাতে রাসূলুল্লাহ আমাদেরকে বিগত দিনে যা ঘটেছিল আর আগামী দিনে যা ঘটবে তার সমস্ত মৌলিক তথ্যগুলি এই এক বক্তৃতায় রাসূল আমাদের কাছে পেশ করেছেন। কথা বোঝা গেল? এখন আপনি বলেন, আমরা এর পরেও রাসূলুল্লাহকে আলিমুল গায়েব বলি না, ইলমে গায়েব, অদৃশ্যের জ্ঞানের মালিক, সুন্নাতুল জামাতের আকীদাপন্থী ফুরফুরা সিলসিলার মানুষ যারা, আমরা রাসূলুল্লাহকে ইলমে গায়েবের অধিকারী বলি না। কারণ ফুরফুরা পীর সাহেব কেবলা বলেছেন যে ইলমে গায়েব রাসূল কে আল্লাহ জানিয়েছেন ওটা ইলমে হুসুলি, আমরা ওই পর্যন্ত বিশ্বাস করি। ভাই এখন যদি রাসূলের ওই ইলমে গায়েবটা জবাব দিতে যে কেউ যদি বলেন ওরকম জ্ঞান চতুষ্পদ জীবজন্তু, পাগল ছাগল ওদেরও ছিল, ওই কথাটাও সমর্থন করার লোক আছে, ও কথাটা লেখকও আছে, সমর্থন করারও লোক আছে। আপনি কি করবেন? আপনি বলবেন যে ও তো আলেম, তাহলে ওটা মেনে নেই। হ্যাঁ, সুতরাং আমার গোড়া থেকে আপনাদের জন্য আমার আজকে একটাই বক্তব্য, আমি যা বোঝাচ্ছি সবে একটা বক্তব্যের উপরে দাঁড়িয়ে, সেটা হলো ভাই আমাদের টোলো মুসলমান হলে হবে না, বাপ টোলো মুসলমান হলে হবে না, একটা নীতির উপরে, একটা আদর্শের উপরে, একটা আলেমের উপরে এবং একটা আখলাক আমলের উপরে আমার জীবনটাকে দাঁড় করাতে হবে। সর্বোপরি শুকরিয়া আল্লাহর যে আমরা অন্তত পক্ষে যে নীতি আদর্শটার উপরে রয়েছি সেটা আব্দুল কাইয়ুম নয়, জি সেটা এই গুটি কত বকচড়ার মুসলমান নয়, তার উপরে রয়েছে গোটা বাংলার কোটি কোটি মুসলমান, যাদের ঊর্ধ্বে রয়েছে বড় বড় বিদগ্ধ আলেমে দ্বীন, বড় বড় বিদগ্ধ পণ্ডিতেরা, বড় বড় পীর বুজুর্গ, আধ্যাত্মিক জগতে চার তরিকার চাক্ষুষ্মান আল্লাহর ওলিরা সে পথের উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের পাল্টাপাল্টি করে এখান থেকে শুনে, ওখান থেকে শুনে, সেখান থেকে শুনে নীতির পরিবর্তন ঘটানোর কোনো যুক্তি থাকতে পারে না কোনোদিন তরেও। জি সম্মানিত ভাই, তাহলে আমি আপনাকে দেখাচ্ছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কাছে ভালো না। এই কথা বলেন না কেন? সবার কাছে ভালো না, রাসূলের নেতৃত্ব সবার কাছে পছন্দের না।
আপনি কাকে বলছেন ভাই? দুনিয়ার বেশ কিছু শিক্ষিত বুদ্ধিজীবী মুসলমান আমার রাসূলুল্লাহর 13টা বিবাহ এটাই মুসলমানরা এখনো মেনে নিতে পারেনি। কথা বলেন, অনেক উচ্চ শিক্ষিত মুসলমান না ন্যাশনালিটি করে। যদি 13টা বিয়ে না হতো তাহলে একটু ভালো হতো। তার মানে কি ঘুরিয়ে বোঝাতে চাই যে রাসূলুল্লাহ 13টা বিয়ে করে অনৈতিক কাজ করেছে। রাসূলুল্লাহ 13টা বিয়ে করে নাউজুবিল্লাহ নিজের কামুকতার পরিচয় দিয়েছে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ। এই বিজাতি না রে ভাই, আমার জাতির শিক্ষিত বুদ্ধিজীবীদের চিন্তা। জি ভাই, তাহলে ইসলামী বিধানের ব্যাপারেও সবাই খুশি না, আমার নবীর শ্রেষ্ঠত্বের উপরে সবাই খুশি না, আমার নবীর এলমের উপরেও সবাই খুশি না। জি, আমার নবীকে আল্লাহ যে অদৃশ্যের জ্ঞান যতটা জানিয়েছেন ভাই, তার জন্য আমরা নবীকে এলমে গায়েব অর্থাৎ রাসূল অদৃশ্যের জ্ঞান নিজে নিজে জানতেন এ কথা আমরা বলি না। আমরা বলি আল্লাহ যেটা জানিয়েছেন সেটা নবী জেনেছেন, তবে সারা পৃথিবীর সকলের তুলনায় নবীর জানাটার পরিমাণ অবশ্যই বেশি। এখন যদি কেউ মনে করে ওর থেকে চতুষ্পদ জন্তুর জ্ঞান বেশি ছিল, সে লেখক মৌলবীও আছে আর সে সমর্থন করা মৌলবীও আছে। কথা শুনতে পাচ্ছেন ভাই? আপনি কাকে বলবেন আমি ভেবে পাই না ভাই। জি, তাহলে আল্লাহর ক্ষেত্রে দেখালাম, সে আল্লাহর উপরে সবাই খুশি হয়েছে। সে আল্লাহর বিরোধী সমালোচনা, শত্রুতা, যুক্তিও বেঈমান বেদিন নাস্তিকরা দিচ্ছে। আমার নবীর উপরেও সবাই খুশি না, সে নবীর এগনেস্টেও যুক্তি, তথ্য, ঐতিহাসিক দর্শন অনেক কিছু, খোদ নবীর যোগ্যতার উপরেও তারা আঙুল তুলেছে। আঙুল তুলেনি কি বললাম এতক্ষণ? বলেন যারা বলছে বা যারা বলে যে শয়তানের বিস্তারিত এলমের প্রমাণ আছে, নবীর বিস্তারিত এলমের প্রমাণ কই? তাহলে এই কথাটা ঘুরিয়ে কি বলা যাক? কি বলা হলো? বলেন নবীর থেকেও শয়তানের জ্ঞান বেশি। অদৃশ্যের জ্ঞান আল্লাহ নবীরে যা দিয়েছেন তার থেকেও বেশি, বা ওই রকম জ্ঞান চতুষ্পদ জন্তুরও বলছেন না কেন থাকতে পারে, এও যাদের চিন্তা আছে। ভাই, আমরা মিলাদ শরীফের কিয়াম করেন তো না করেন না? হ্যাঁ, কোন লেখক তার বইতে লিখলো ওটা শ্রীকৃষ্ণের শঙ্করার সমতুল্য। পেছনের ভাইগুলো নাউজুবিল্লাহ বলেননি তো? তার মানে আপনারা মেনে নেবেন নাকি যে মিলাদ শরীফের সালাম কিয়াম করাটা শ্রীকৃষ্ণের শঙ্করা? হ্যাঁ, এর লেখা বইও আছে আর ও কথা সমর্থন করার লোকও আছে। কি করবেন? আর আপনি যাদেরকে মেনে এসেছেন এতদিন ভাই, তারা এই কাজ করেছেন, আপনি করেন, আমরাও করি। এখন যদি নতুন করে কেউ আপনারা দেখায় যে এর থেকেও অনেক বড় আলেম, সে আলেম শ্রীকৃষ্ণের শঙ্করার তুলনা দিয়েছে কিয়াম করার সঙ্গে, কি করবেন? মাথা ঘুরবে বন করে। কথা বলছেন না কেন? হ্যাঁ ভাই, আমরা জুমার দিনে আখিরির জোহরে 4 রাকাত ওয়াজিব নামাজ পড়ি, অনেকে পড়ে না। আবার আখিরির জোহরের নামাজ পড়তে হবে না, যুক্তি নেই পড়ার ইত্যাদি করে তারাও যথেষ্ট সমর্থন, দলিল, যুক্তি তারাও খাড়া করে। কথা বলে হ্যাঁ, যারা কিয়াম করে না তার বিরুদ্ধে বাহাস করতে পটু, যারা আখিরির জোর পড়ে না তার বিরুদ্ধে বাহাস করতে যারা পটু, যারা কলমা খানির গুরুত্ব মনে করে না, সে দল, সে মত, সে সমর্থনের লোকও আছে না নেই? হ্যাঁ, তাহলে আপনি জীবনের একটা অংশ ধরে, ধরুন 40 বছর ধরে ও কাজগুলো করে এসেছেন, 40 বছর বয়সে XYZ কারুর কাছ থেকে শুনলেন যে এ কাজ করতে নেই, তা আপনি পাল্টে ফেললেন। তার মানে কি 40 বছর যা করেছেন ভুল করেছেন?
এই প্রকারান্তরে তাই প্রমাণ হবে তো 40 বছর যা করেছেন ভুল হয়ে গেছে, থুড়ি বলে এবার নতুন করলেন। প্রিয় ভাই, তো আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝাতে চাইছি পৃথিবী জুড়ে মতভেদ ছিল, রয়েছে, থাকবে। আল্লাহর ব্যাপারে আল্লাহকেও বাদ দেয়নি জগতের মানুষ, নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে বাদ দেয়নি, জি নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাকে বোঝাচ্ছিলাম ভাই, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে লোকে কাফের বলে ফতোয়া দিয়েছে। এই নাউজুবিল্লাহ বলে, এই কথা শুনলেও নাউজুবিল্লাহ বলতে হ্যান্ডেল মারতে হয়। কি ধর্ম করে সব! ইমাম আবু হানিফাকে লোকে কাফের বলে ফতোয়া দিয়েছে, স্পষ্ট লেখা রয়েছে। কোথায় আছেন আপনি? যে ইমাম আবু হানিফার মাযহাবের মসলার উপরে সারা পৃথিবীর কম বেশি 100 কোটি মানুষ চলে, সুবহানাল্লাহ। যিনি কোরআন হাদিসকে ইস্তেহাদ করে রিসার্চ করে 83,000 মসলা বিশ্বকে উপহার দিয়েছে, সেই লোকটাকেও একদল লোকে কাফের বলে, সেই লোকটাকেও জিন্দিক বলে। পরিষ্কার বইতে লেখা রয়েছে, তাকে দুবার কুফরি থেকে তওবা করানো হয়েছে। নাউজুবিল্লাহ বলে, জি তাকে দুবার কুফরি থেকে তওবা করানো হয়েছে। সেও এই পৃথিবীর তথাকথিত আর একদল ভেকধারী আলেমদের ফতোয়া। সে ফতোয়া কোন ব্যবসায়ী লোক, কোন চাষিবাসী লোক, কোন ভ্যানওয়ালা ভাই তারা কেউ দেয়নি, সেও দিয়েছে আরেকদল। শুনতে পাচ্ছেন কথা? প্রিয় ভাই, আমি আপনাকে বলবো, মনে রাখুন, তাহলে ইমাম আজম বিশ্বের একজন দিকপাল, তিনিও বাদ যায়নি, তিনিও বাদ যাননি। ভাই, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের দাবি মেনে নিতে পারেননি, ফলে তাকে জেল খাটতে হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে রসুলুল্লাহ কলেমা প্রচার করার দায়ে শিয়াবে আবি তলেব নামক পাহাড়ের ঘাঁটিতে তিনি 3 বছর একরকম সমাজ বয়কট জীবন পালন করলেন? কথা বুঝতে পেরেছেন? এটা আমার বাপের ইতিহাস না, এটা ইসলামের ইতিহাস। 3 বছর রসুলুল্লাহকে শিয়াবে আবি তলেব নামক পাহাড়ি ঘাঁটিতে বদ্ধ থাকতে হয়েছে। হাজী সাহেবরা শিয়াবে আবি তলেব নামক জায়গা চেনেন এবং দেখেও থাকেন। 1400 বছর আগে সেই পাহাড়ি ঘাঁটিতে রসুলুল্লাহকে বয়কট করে বন্দী রাখা হয়েছে। আপনার কি মনে হবে যে রসুল যখন বন্দী থেকেছেন, বয়কট হয়েছেন, তাহলে রসুলের কোনো দোষ, রসুলের কিছু ত্রুটি বলবেন নাকি এরকম? এ তো নাকে তেল মারা মুসলমান, নাস্তানে, তাহলে মনে হয় হেন কিছু একটা হলিউ বোধ হয়। আস্তাগফিরুল্লাহ। হে মুসলমান, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীনের কলেমা প্রচারের দায়ে তাকে বয়কট করে 3 বছর বন্দী রাখা হয়েছে। অথচ তাম বিশ্বের মুসলমানদের কাছে একনিষ্ঠ রসুল ওভার 100% নিখুঁত নিদাগ লোক, ঠিক না ভুল? তারপরেও লোকে কি বলেছে বলেন? বন্দী করেছে। ভাই, ইমাম আজম আবু হানিফা হুজুরকে খলিফা মনসুর বন্দী করেছে। জি, খলিফা মনসুর তার কাছে দাবি করেছিল যে তোমাকে বাগদাদের প্রধান বিচারপতি হতে হবে। উনি বললেন আমি হব না, উনি বললেন আমি হব না। কারণ উনি বুঝেছিলেন আমি যদি বিচারপতি হই তাহলে আমাকে কোরআন হাদিস মতো বিচার করতে দেয়া হবে না, আমাকে ইজমা কিয়াস মতো বিচার করতে দেয়া হবে না, আমাকে বাদশার কথা শুনে বিচার করতে হবে। ওইটা আমার দ্বারা সম্ভব না।
সুবহানাল্লাহ বলেন, আর একটু চিল্লে বলেন। তিনি এই সত্য নীতির উপরে দাঁড়িয়ে থাকতে গেলেন বলেই খলিফা মনসুর হযরত ইমাম আজম আবু হানিফাকে জেল কাটালো। কি বলবেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মস্ত বড় মুহাদ্দিস, বড় ইমামুল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের তিনি নেতা। বসিরাত আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তার বুরহানুল মুকাল্লিদিনে স্পষ্ট করে লিখেছেন, মুহাদ্দিসরা সবাই মুজতাহিদে মুনতাসিব, এমন একজন যোগ্যতা সম্পন্ন যিনি মুহাদ্দিস, সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে লোকে শিয়া বলেছে। কি করবেন? খোদ ইমাম মুসলিম তিনি আরেকজন মুহাদ্দিস, জি, যাদের লেখা কিতাবগুলো সারা পৃথিবীর মুসলমানদের কাছে সহিহ বুখারী, সহিহ মুসলিম বলে পরিচিত। সহিহ বুখারী, সহিহ মুসলিম বলে পরিচিত। ভাই, ইমাম মুসলিম ইমাম বুখারীকে দাজ্জাল বলেছে। কি বলছেন? ইমাম বুখারী ইমাম মুসলিমকে, ইমাম মুসলিম ইমাম বুখারীকে কি বলেছে বললাম? কিছু বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ইমাম মুসলিম এমন 625 জন ওস্তাদের কাছ থেকে তিনি হাদিস রিওয়ায়াত করেছেন। কতজন বললাম? 625 জন। 625 জন মুহাদ্দিসের কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। ইমাম বুখারী সেই 625 জনের একজনের কাছ থেকেও হাদিস নেননি। তার দৃষ্টিতে ওই মুহাদ্দিসগুলো জয়ীফ, ওই মুহাদ্দিসগুলো নির্ভরযোগ্য না। আবার ইমাম বুখারী এমন 434 জন আলেমের কাছ থেকে, ওস্তাদের কাছ থেকে, মুহাদ্দিসের কাছ থেকে ইমাম বুখারী হাদিস রিওয়ায়াত করেছেন, ইমাম মুসলিম তাদেরকে নেননি। কি বুঝলেন? তাহলে ইমাম বুখারীর ওস্তাদরা ইমাম মুসলিমের কাছে নির্ভরযোগ্য না। এই কথা শুনতে পাচ্ছেন? আবার ইমাম মুসলিমের যারা ওস্তাদ ইমাম বুখারীর কাছে তারা নির্ভরযোগ্য না। কি বুঝলেন? তাই পৃথিবীতে মতভেদ। আজকে কথা বলেন না কেন? আজকের আলেমদের গাল দেয় লোকে, কিছু বলে না। আজকের গাল দেয়, সে কাল থেকে হয়ে আসছে। আল্লাহ গাল শুনেছে না শুনিনি একদল মানুষের কাছে? নবী শুনেছে না শুনিনি? নবী সাহাবীরা শুনেছে না শুনিনি? জি, আমার দেশেই কত লোক রয়েছে যারা আবু বকর, ওমর এদেরকে সবাইকে বরং 3 জন সাহাবী ছাড়া বাকি সকল সাহাবীকে জাহান্নামী বলে। জি ভাই, আর আজকের যদি কেউ বলে যে কথার কথা যে আব্দুল কাইয়ুম জাহান্নামের দরজা জানিয়ে লোকদের ডাকতেছে, তো কথা শুনে হাতা কাটা ছেড়ে দেওয়ার তো কোনো যুক্তি নেই। ও তো চিরকালের পূর্ণ কথা, ও তো চিরকালের পূর্ণ কথা। ও কথা শুনে তো হাতা কাটা ছেড়ে দেওয়ার কোনো যুক্তি নেই। বাপ, হ্যাঁ, তুমি বলবা তুমি জবাব দেবা, আমি বলবো আমি জবাব দেবো। আপনি ভাবতে পারছেন রাসূলের সমস্ত সাহাবায়ে কেরামদের মাত্র 3 জন ব্যতীত সকল সাহাবীদেরকে জাহান্নামী মনে করার লোকও রয়েছে এই পৃথিবীতে। জি ভাই, এখন আপনি বলুন, তাহলে একদল মানুষের বিষবাক্য, একদল মানুষের মিথ্যা অপপ্রচার, একদল মানুষের মিথ্যা বদনাম, আর একদল মানুষের মিথ্যা কুৎসা থেকে জগতের আমার মতো টুনকো আব্দুল কাইয়ুম কেন, পৃথিবীর তা বড় খোদ রসুল থেকে শুরু করে রসুল, সাহাবারা, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুজতাহিদ, বড় বড় মুহাদ্দিস, জি, তারা কেউ বাদ যায়নি। কেউ বাদ যায়নি। সুতরাং আজকের XYZ কেউ বাদ যাবে এটা ভাবলি ভুল ভাবা হবে না? হ্যাঁ,
বরং মনে রাখতে হবে, বরং মনে রাখতে হবে যে ইমাম বুখারীকে লোকে দাজ্জাল বলেছে। জি, ইমাম নাসাইর মতো মুহাদ্দিসকে লোকে শিয়া বলেছে। এই কথা শুনতে পাচ্ছেন? তাহলে বাদ গেল কে? কে বাদ যাচ্ছে? বাদ তো কেউ যায় না। বাদ সম্মানিত ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো বিশ্ববরেণ্য মুহাদ্দিস, যিনি মুসনাদে আহমদ কিতাব লিখেছেন, সেই মুসনাদে আহমদের রচয়িতা তিনি, সংকলক তিনি, সেই ইমাম আহমদ ইবনে হাম্বলকে রীতিমতো খলিফা মুতাসিম তাকে রীতিমতো তাকে চাবুক পেটা করে মেরেছে। অপরাধ। খলিফা মুতাসিম বলছিল যে, খলিফা মুতাসিম বলছিল কোরআনকে বলতে হবে সৃষ্টি পদার্থ। কোরআনকে কি বলতে হবে? সৃষ্টি পদার্থ। সৃষ্টি পদার্থ হলে কি হবে একটুখানি মাথায় ঢুকিয়ে নেন, নাহলে বুঝতে পারবেন না। ভাই আল্লাহ বলেছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, तमाम পৃথিবীতে যা কিছু আছে সবকিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর জাত কেবলমাত্র বাকি থাকবে। সুবহানাল্লাহ। জমিন আসমান নবমণ্ডল ভূমণ্ডল পশু পাখি সাগর মহাসাগর পাহাড় পর্বত কিয়ামতে সব কি হবে? ধ্বংস হবে। এগুলো সব বস্তু। ভাই এখন কোরআন যদি হয় একটা সৃষ্ট বস্তু, তাহলে প্রমাণ হচ্ছে কোরআনটাও ধ্বংস হবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কিন্তু तमाम বিশ্বের সুন্নাতুল জামাতের আকীদা হলো এটাই, কোরআন আল্লাহর কালাম, আল কোরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন, কোরআন আল্লাহর কালাম, কোরআন কখনো সৃষ্ট পদার্থ নয় বাবা। হে ভাইরা আমার, ফলে আল্লাহর জাত যখন বাকি থাকবে, আল্লাহর কালামও যথারীতি বাকি থাকবে। ঠিক না বল? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে খলিফা মুতাসিম এবং তার জমানার প্রচুর পরিবারে আলেমেরা একমত হয়ে বলল কোরআন সৃষ্ট পদার্থ। ইমাম আহমদ ইবনে হাম্বল একলা বললেন যে নয়, কোশ্চিন কালেও না, কোরআন আল্লাহ পাকের কালাম, এটা কখনো সৃষ্ট পদার্থ সৃষ্ট বস্তু নয়। আল্লাহ যেমন স্থায়ী থাকবে, আল্লাহর কালাম কোরআনও স্থায়ী। কথা বোঝা গেল? এহেন অপরাধে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে তাকে পিছপোড়া করে হাত বেঁধে চাবুক দিয়ে তার রীতিমতো ভাই রক্ত ঝরানো হলো। কারা ঝরিয়েছে? তাতেও ছিল মুসলমান খলিফা, তাতেও ছিল শত শত আলেমের দল, শত শত আলেমের দল। সুতরাং আপনি মনে করবেন না, এটাই মনে করবেন না যে পৃথিবীর এত বড় মুহাদ্দিসদের নামে যে যা বদনাম দিয়েছে সব সত্যি, জি, আর যে যা প্রতিবাদ করেছে সব সত্যি। হারগিজ নয়, হারগিজ নয়। বরং মনে রাখুন, প্রত্যেকেই যে যেটা ভক্ত, যে যেটা পছন্দ করে তার দলিলে সে খুশি, জি। কিন্তু যখন তুলনামূলক বিচার করা যায় তখন দেখা যায় হয় আমার ভুল ভাঙে, না হলে আপনার ভুল ভাঙে। কথা বুঝতে পারেননি? কিন্তু ভুল বোঝাবুঝির নিরসনের আগেই যদি ও জাহান্নামী, ও কিচ্ছু জানে না, ও আরবি পড়তে পান না, জি, ও ভুল পড়ে, ভাই তাহলে বোঝাই গেল যে তিনি যখন নিজের জায়গায় নিজের উপরেই নিজে খুশি, তাহলে তার সঙ্গে কোনো কথা বলার প্রয়োজন নেই। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়, আমাকে থাকতে হয় আমার নীতি আখলাক আদর্শ আমল, আমার আত্মবিশ্বাস, আল্লাহর দেওয়া যৎকিঞ্চিত জ্ঞান, তার উপরে আমার আমল বাড়ানো এবং বিশ্বাস বজায় রাখাই বিশ্ব মুসলমানদের কাজ। কথা বলেন। আজকের আমি আগে বলেছি, আজকের আপনাকে কেউ যদি যুক্তি দিয়ে বোঝায় যে কিয়াম করার দরকার নেই, আখিরের জোরের দরকার নেই, জি, রাসূলুল্লাহর ইলমে গায়েবের মতো চতুষ্পদ জন্তুরও জ্ঞান ছিল, কিয়াম করছো ওটা শ্রীকৃষ্ণের সঙ্গ করছো, কেউ যদি মনে করে যে রাসূলের তুলনায় শয়তানের ইলম বেশি ছিল, আপনার মাথা যদি তাতি ঘোরে, তাহলে জীবনেও আপনি কোশ্চিন কালো হক আমল নিয়ে, ধারাবাহিক আমল নিয়ে মরতে পারবেন না। পারবেন? যখন যে বলবে তাতে ঘুরবেন, ওটা কখনো কোনো ইমানদারিত্ব, কোনো মুসলমানদের নৈতিকতা নয়। আমার বক্তব্য, আমি আপনাকে শুধু দেখিয়েছি জি
ভাই আবার একবার স্মরণ করিয়ে দিচ্ছি, সমালোচক, মিথ্যাবাদী, মিথ্যা চটকদার, এদের 20 বাক্য থেকে বাদ যায়নি আল্লাহ, বাদ যায়নি রাসূলুল্লাহ, বাদ যায়নি রাসূলের সাহাবীরা, বাদ যায়নি ইমাম মুজতাহিদরা, বাদ যায়নি জগতের মুহাদ্দিস। এই কথা বলছেন না কেন? আমি আপনাকে বুঝিয়েছি না বোঝাইনি? যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা আপনি বসিরহাট হুজুরের কিতাব থেকেই সবগুলো রেকর্ড খুঁজে পাবেন, সব হুজুরের কিতাবে আছে। জি, আর আমি তো আরবি পড়তে জানি না এমনি, জি, তো বাংলা কিতাব যা পড়েছি সব ওই বইতে আছে। জি, আর সুতরাং আর আপনারাও বাংলা জানেন না? আপনারা বাংলা জানেন না? জি, আমি তো আরবি জানি না, আর আপনারা বাংলা জানেন, তো বাংলা বই পড়ে নিলে মিটে যাবে সব কথাগুলো। জি প্রিয় ভাই আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, ভাই আমরা দাদা হুজুর, বসিরহাট হুজুরকে তো মানি, এনারা তো বাঙালি মুসলমানদের জন্য কি বলা যায় ইমাম বলি আমরা, বাঙালি মুসলমানদের লিডার তারা। বাংলার শিরক বেদাতকে তাড়িয়ে ইমানের আলো জ্বেলেছেন বাংলার মাটিতে মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা, তার ভক্ত মুরিদ খলিফা, বিশেষ করে বসিরহাটের আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা? হ্যাঁ ভাই, ওই ফুরফুরা পীর সাহেবকে লোকে বলল যে ফুরফুরার আবু বকর, ফুরফুরের আবু বকরের কাছে মুরিদ হওয়া আর যুগী সন্ন্যাসীর কাছে মুরিদ হওয়া সমান। কেউ মেনে নেবেন? সেও বলার লোক, ও রেকর্ড আছে, ও রেকর্ড আছে, পরিষ্কার ফতোয়া দিল এক মাওলানা যে ফুরফুরা আর আবু বকর কাফের হয়ে গেছে। মেনে নেবেন? সেও বলো সেঙ্গাড়ি মাওলানা, বলো সে বলো সেঙ্গাড়ি মাওলানা, সে খুচরো খাজরা মাওলানা না। জি, সেও হাদিস পড়তে পারে, সেও শিক্ষকতা করে, সেও বলল যে বসে হুজুর এই ফুরফুরা পীর সাহেব কেবলা কাফের। প্রিয় ভাই, তাহলে 20 বাক্য থেকে বাদ গেল কেডা গা? কেউ বাদ যাচ্ছে? হ্যাঁ, কেউ বাদ যায় না, কেউ বাদ যায় না। জি সম্মানিত ভাইরা, বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ভাই, যিনি বাংলার মুসলমানদের, বাঙালি মুসলমানদের একজন শ্রেষ্ঠতম ধর্মীয় লেখক, সুবহানাল্লাহ বলেন, তিনি বাঙালি মুসলমানদের শ্রেষ্ঠতম ধর্মীয় লেখক। সেই মানুষটাও তৎকালীন সময়ের বিরোধীদের কাছ থেকে গাল খাওয়া তার কম হয়নি। তারও গাল, শত্রুতা, হিংসা জি যথেষ্ট পরিমাণে তার জীবনে সইতে হয়েছে। এরপরেও তিনি তার নিজস্ব নীতি, তার হক, তার দায়িত্ব তিনি পালন করে বাঙালি মুসলমানদের চোখ ফুটিয়ে রেখে গেছেন। জি সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলবো, এতক্ষণ ধরে ধরে শুধু আপনাকে বুঝিয়ে এসেছি ভাই আমার, দুনিয়া যতদিন থেকে চলছে ততদিন থেকে মতভেদ চলছে, ঠিক না ভুল? আপনি বলুন, যদি মতভেদ না হতো তাহলে আদমের বেটা কাবিল বাপ আদমকে নবী বলেও মেনে নিত, এবং আল্লাহর দেওয়া বিধান আদমের বেটা কাবিল তো মেনে নিয়ে তার ভাগে যে মেয়েটাকে আল্লাহ বা হযরত আদম দিয়েছিলেন সেটাকেই সে পছন্দ করে বিয়ে করত। কিন্তু বাপের ফতোয়া মেনে নেয়নি, আল্লাহর বিধানও কাবিল মেনে নেয়নি, না নিয়ে সুন্দরী মেয়েটাকে বিয়ে করার ধান্দায় রীতিমতো ভাই হাবিলকে হত্যা করে নিল। কবে গাড়িতে আসবো এ কথা বলেন না কেন? কালকে মানব সৃষ্টি শুরু লগ্নের কথা বলছি, আর এই কথাটাও কোরআন শরীফে তোলা রয়েছে যে নবীর বেটা কাবিল, সে নবীর প্রতি ঈমানও আনেনি, আব্বার দেওয়া ফতোয়া মেনেও নেয়নি। জি খোদ আল্লাহ বিচার করে দিলেন, তাও তো কাবিল মানেনি। কি হবে?
খোদ নূহ নবীর বেটা কেনান তার বাপের দ্বীনের প্রচারের কাছে সে আত্মসমর্পণ করেনি, করেছে? জোরে বলে। নূহ নবীর নিজের স্ত্রী সে কপাল পোড়া হতভাগিনী, সেও জাহান্নামী। লূত নবীর স্ত্রী সেও জাহান্নামী। কি করবেন? কি করবেন বলেন ভাই? আপনি কোথায় আছেন? কোথায় আছেন? সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে হক পথ, হক রাস্তা ধরে দাঁড়িয়ে আছি, এর উপরে আমাদের দাঁড়িয়ে থাকা লাগবে। জি, আর মনে রাখতে হবে সবসময়ের জন্য, সবসময়ের জন্য যে ফাওকা কুল্লি যী ইলমিন আলিম, যিনি নিজে যত জ্ঞানী মহাজ্ঞানী নিজেরে মনে করুন, প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে। প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। প্রত্যেক জ্ঞানীর উপরে জ্ঞানী রয়েছে। তবে একটা কথা মনে রাখতে হবে ভাই, আমি আপনার কাছে বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করে আমরা মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলার মতাদর্শ মানি, তাদের মসলা মাসাইল মানি। জি, তাদের বইগুলো রীতিমতো পড়ে শুনে তাদের নীতি আদর্শের ভিত্তিতে আমরা কথাও বলি এবং নীতি আদর্শের ভিত্তিতে আমরা দাঁড়িয়েও থাকি। প্রিয় ভাই, এবং মনে রাখবেন যে এই অস্থির পৃথিবীতে, অস্থির মতবাদের যুগে, অস্থির রাজনৈতিক টানাপোড়েনের যুগে আমরা যখন যেটা বলি আর যেটা করি ভাই, তার পক্ষটাকেও দেখি, বিপক্ষটাকেও দেখি। পক্ষ বিপক্ষ উভয়টাই তুল্যমূল্য বিচার করে তবে একটা কথা মানুষের কাছে প্রকাশ করি। মনে ভাববেন না জি 32টা বৎসর জাতির কাছে, জাতিকে ভুল পথ দেখে এসেছি। আমাদের পথ আমরা দেখাইনি, আমরা দেখিয়েছি বুজুর্গদের রাস্তা, আমরা দেখিয়েছি রাসূলুল্লাহর রাস্তা, আমরা দেখিয়েছি সুন্নতুল জামাতের রাস্তা, আমরা দেখিয়েছি জাতির কাছে হানাফি মাযহাবের রাস্তা, আমরা দেখিয়েছি জাতির কাছে মুজাদ্দিদে জামানের আধ্যাত্মিকতার রাস্তা। কথা বলতে পারেননি আপনি কখনো দেখবেন না জি কাইয়ুম সাহেবরা আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী কোনো কথা বলে জাতিকে ডাক দিয়েছে। কোনোদিন দেখবেন না যে পুরপুরা পীর সাহেব কেবলার, বসিরহাট পীর সাহেব কেবলার তাদের নীতি আদর্শ আখলাক মাসাইলের উল্টো পথে চলেছে কিংবা উল্টো কথা বলেছে। জি ভাই, যদি আপনি মনে করেন যে না এটা উল্টো মনে হচ্ছে, আপনি ওই এক মুখো দেখেছেন, এক মুখো শুনতে ভালো দেখতে ভালো, আর একদিকে দেখলেই প্রমাণ হবে না তো ঠিক আছে যে কথা বলতে পারেননি জি, আর একদিকে দেখলেই মনে হবে না ঠিকই আছে। ভাই যে জন্য আমি গোড়ায় বলেছি যে যাতে যেটা করে তাতেই সে কি করে খুশি হয়, তাতেই সে খুশি হয়। সুতরাং আমি আপনার সাধারণ মানুষ, দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা হওয়া আপনাদের স্বাদ, আপনাদের স্বপ্ন, আপনাদের সংগ্রাম। আমরা আব্দুল কাইয়ুমকে মানি না, রজব আলীকে মানি না, আমরা মূলত মানি বাঙালি মুসলমান হিসাবে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আমরা মানি বসিরহাট আল্লামা হুজুরকে, আমরা মানি দাদা হুজুর কেবলাকে। ঠিক না ভুল? জি, এখন যদি নতুন কোনো মত, নতুন কোনো ব্যক্তি কেউ যদি আমাদের কাছে জি দাদা হুজুরের ভক্ত সাজে, বসিরহাট হুজুরের ভক্ত সাজে, ভাই অত দুম করে ভুলে গেলে হবে না বাপ, অত দুম করে ভুললে হবে না। যাদের কাছে কিয়াম না যায়, যাদের কাছে আকিদ জোহর বেদাত, যাদের কাছে রসুলের এলেমের তুলনায় শয়তানের এলেম বেশি বলে ধারণা হয়, যাদের কাছে রসুলের এলমে গায়েব জানার তুলনায় চতুষ্পদ জন্তুর এলমে গায়েবটা বেশি বলে মনে হয়, যাদের কাছে কিয়াম করা শ্রীকৃষ্ণের সং বলে মনে হয়, যাদের কাছে কলমাখানি করা বেদাত, যাদের কাছে আজানের পরে হাত তুলে মোনাজাত করা বেদাত, ভাই এত তাড়াতাড়ি বিশ্বাসটাকে পাল্টে ফেললে হবে না যে 100 ডিগ্রি উল্টো হয়ে ভালো হয়ে গেল দুম করে দাদা হুজুরির ভক্ত, বসের হুজুরির ভক্ত
ভাই আপনাদের মতন নিরীহ মানুষগুলো হয়তো বিশ্বাস করতে পারেন, আমি বলো বিশ্বাস করি না, আমি বলো পিঁপড়ে। কি বলেছি আমি? আপনারা জ্ঞানী মানুষ। ভাই ছোট করে একটা কথা বলি বাবু, এই কাদা আর গুড় একসঙ্গে করে দেওয়া হলো। অনেক জ্ঞানী মানুষ, বিরাট জ্ঞানী মানুষ, বিরাট টাকাওয়ালা মানুষ, MA BT IAS বড় বড়, জি বিরাট শিক্ষিত বুদ্ধিজীবী লোকজন, ভাই কাদার গুড় একসঙ্গে করে দেওয়া হলো আর দিয়ে বলা হলো যে বাবা আপনি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনি একজন সুপারস্টার, সুতরাং আপনি এক কাজ করুন দিন, এই গুড়টুকু খান আর কাদাটা খাবেন না, আর খবরদার দেখবেন যেন গুড়টা বাদ না যায়। ভাই MA BT IAS অফিসার ডিগ্রিধারী, ভাই এদের দ্বারা কি গুড় বাদ দে, এই কাদা বাদ দে, শুধু গুড় খাওয়া কি সম্ভব বাপ? একটু চিল্লে বলবেন, সম্ভব না। যত জ্ঞানী মানুষ হোক, কাদা আর গুড় একসঙ্গে করে দিলি না, হয় গুড় খাবে, হয় কাদা খাবে, না হলে গুড় বাদ যাবে, ঠিক কিনা বলে? কিন্তু ওই গুড় আর কাদা যদি একসঙ্গে করে পিঁপড়ে দেওয়া হয়, একদম খুঁটে বেছে পিঁপড়েটাই খাই, গুড়টাই খাবে বলো, ও এক বিন্দু কাদাও খাবে না আর গুড়ও বলো জি। ভাই আমার, আমি আরবি টারবি জানি না, কোরআন হাদিস পড়তেও জানি না বাপ জি, তবে এইটুখানি জোর গলায় আল্লাহর কাছে আশা করে বলতে পারি, আল্লাহর কাছে এইটুকু বলতে পারি, আল্লাহর নিকৃষ্ট প্রাণী পিঁপড়ে। আমি বলো কোনটা গুড় আর কোনটা কাদা, ওটা বলো ভাগ করতে জানি। আমি আলেম না, মৌলানা না, মুফতি না, মুস্তাহিদ না, পীর না, কিচ্ছু না, আরবি জানি না, সিগাও বলতে পারি না, সব ঠিক, তবে আমি পিঁপড়ে কে গুড়ির মধ্যে দিয়ে কাদা খাওয়াচ্ছে ওটা বলো ভালো বুঝি। আর আপনাদেরকে অনুরোধ করে বলবো, কোনটা গুড় আর কোনটা কাদা এ পার্থক্য করার বুঝ আপনাদের নেই, অথচ আপনারা অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী, অনেক টাকাওয়ালা, এটা আমি অস্বীকার করি না, কিন্তু গুড় আর কাদা বলো আলাদা করার ক্ষমতা আপনাদের নেই বলো ভাই জি। সুতরাং যত গাল, যত ভজিয়া, যত বদনাম, যত কুৎসা যাই মাকি, ওর জন্য আনন্দিত যে অন্তত ফাউ দুটো সওয়াব পাচ্ছি। এই ফাউ সওয়াব না, এই কথা বলে একদম ফাউ সওয়াব, খাটাখাটনি কিচ্ছু করবো না, ফাউ সওয়াব পাবো, এর মতন খুশি আর আছে? সর্বোপরি মনে করবো জি রসুল থেকে শুরু করে সাহাবী, তাবেঈন, তাবা তাবেঈন, ইমাম, মুস্তাহিদ, পীর, বুজুর্গ, বড় বড় হাক্কানি আলেম ওলামা, ভাই কেউ দুনিয়ার এক শ্রেণীর মানুষের কাছে গাল, ফজিয়ত, মিথ্যা, কুৎসা, বদনামের হাত থেকে রেহাই পায়নি। অন্তত তাদের তালিকার একেবারে শেষে আমার মতো অধমডার নামটা যদি একটু লিখে আমার কপালেও দুটো গাল জোটে, তাই বলতে পারবো যে বড়দের সুন্নতটা পালন করিস। বড়দের সুন্নতটা আমারও পালন হয়েছে, একটু দুটো গালে অন্তত পাওনা হয়েছে জি। আর আপনাদেরকে বলবো, আপনারা পিপলিকা নন, আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ, অনেক শক্তিশালী মানুষ। ভাই শক্তি দিয়ে আর টাকা দিয়ে আর সাধারণ জ্ঞান দিয়ে গুড় আর কাদা বলো আলাদা করে ফেলা যায় না বাবা। ও কাজটা পারে বলো আল্লাহ সৃষ্টির একেবারে ক্ষুদ্র প্রাণী, পিঁপড়েটা ওইটা পারে বলো, ঠিক না ভুল জি? ভাই বসিরাট আল্লামা হুজুর ছিলেন জি এই গুড় আর কাদা পার্থক্যকারী একজন জাতির লিডার। ভাই স্বার্থের যখন নিজের কথা রক্ষা করার দায় হয়, তখন বসিরাট হুজুরের কেতাব খোঁজা হয়, আর যখন হুজুরের মশলাগুলোর বিপরীত করা হয় তখন খোঁজা হয় অন্য কেতাব। ভাই এ জিনিস সাধারণ লোক না বুঝলু পিঁপড়ে বলো বোঝে। এই পিঁপড়ে বুঝবে না জি। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো জি, শুরু থেকে আজকের একটা বিষয়ের কে দাঁড় করিয়ে আমি অনেকগুলো তথ্য দিয়ে আপনাদের ব্রেনটাকে শুধু কালচার করতে চেয়েছি জি। গাল বদনামের যে চলছে সেই শুরু লগ্ন থেকে,
হ্যাঁ না বলেন? হ্যাঁ, সুতরাং গাল চলছে সেই শুরু লগ্ন থেকে আগামীতেও চলবে। দুনিয়া যতদিন মতভেদ ততদিন, দুনিয়া যতদিন গাল শুনতে হবে ততদিন, দুনিয়া যতদিন মিথ্যা বদনাম ততদিন। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যাদের নীতি আদর্শের দামান ধরে জীবনটাকে দাঁড় করিয়েছি, কোশ্চিন কালেও রুট পাল্টাবো না, যাত্রার কথা শুনে আমল পাল্টাবো না, যাত্রার কথা শুনে আমরা আমাদের জিকির তাসবিহ তেলাওয়াত আধ্যাত্মিকতার পরিবর্তন ঘটাবো না ভাই। জি, আমরা যে জায়গাটায় আছি ওই জায়গাটায় দাঁড়িয়ে থেকে নেকির কাজ দুটো কি করে বাড়াতে পারি আর পাপের কাজ দুটো কি করে কমাতে পারি, আমি মনে করি জি আমার সাধারণ ভাইদের ওইটাই হওয়া দরকার, একমাত্র সাধনার স্বপ্ন। ঠিক কিনা বলেন? একমাত্র সাধনার স্বপ্ন কি হওয়া দরকার? আমার নেক আমল, আমি শুধু ফরজগুলো পড়ি, দেখি কি করে নফল নামাজ দুটো পড়তে পারি। আমি শুধু মাগরিবের নামাজ পড়ি আর পড়ে মাঠে হাঁটে যাই, ফজর পড়ি মাঠে জল করে বেরিয়ে যাই, 10 মিনিট সময় দিয়ে একটু জিকির করব। প্রতিদিন এশার নামাজ পড়ে একটু 100 বার দরুদ শরীফ পড়বো, একটু তওবা ইস্তেগফার করব। কথা বলো, চেষ্টা করবো আল্লাহ শক্তি দিলে মাঝে মধ্যে একটা রোজা রাখার, নফল রোজা চেষ্টা করব। যদি আল্লাহ তৌফিক দেন, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তোমার জিকির করতে, তোমার শুকরিয়া আদায় করতে, আল্লাহ তোমার ইবাদতটাকে সুন্দর করে করতে তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ তুমি আমায় সাহায্য করো, আমি রাতের বেলা যেন তাহাজ্জুদের নামাজটা পড়তে পারি। কথা বলে যাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এটাই হলো আমাদের কাজ। জি ভাই, তাসাউফ শিখবো না, পীরের কাছে মুরিদ হব না। জি, পীরের কাছে মুরিদ হব না। সব পীর ভণ্ড, নাউজুবিল্লাহ, পীরগুলো ভণ্ডামি করে। জি, আর পীরেদের কাছে মুরিদ হওয়ার রেকর্ড খুঁজে পাওয়া যাবে না। অথচ তাসাউফ আর ফিকহ দুটির যোগ্যতায় মুহাক্কিক হয়ে যাব ভাই, দাবিতে হওয়া যাবে। কাজে বলো না, কাজে বলো। আউয়াল থেকে দাওরায়ে হাদিস পড়তে 8 বছর, 10 বছর, 12 বছর সময় লাগে। একজন সাধারণ ভাইকে আউয়াল থেকে এমএ পর্যন্ত পড়তে তাকে অন্তত ম্যাক্সিমাম তাকে সময় ব্যয় করতে হয় 15 বছর ধরে। ভাই ঠিক আধ্যাত্মিকতা তাসাউফের শিক্ষাটা জি রীতিমতো ওইরকম আউয়াল থেকে উচ্চ স্তর পর্যন্ত পড়তে, ভাই উচ্চ স্তর পর্যন্ত আমল করতে কত মানুষের জীবন ওই করতে করতেই কেটে গেল। এই কথা বলেন না কেন? আপনারা তো অনেকে পীরের মুরিদ হয়ে আছেন, বলেন দিন কতদিন মুরিদ হয়ে কটা সবক করেছেন? বলেন বলেন, কতদিন মুরিদ হয়ে কটা সবক করেছেন? চিশতিয়াতে মুরিদ হন, কাদরিয়াতে মুরিদ হন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মুরিদ হন, জাতি মুরিদ হন, কদিন কটায় মুরিদ হয়ে কতটা সবক করেছেন? 2 বছর ঘষতে হয়েছে, হয়তো 2-3টে হয়েছে, 4টে হয়েছে। কথা বলেন ঠিক না? বলে না? জি, তাহলে একটা মানুষ যদি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়ার উচ্চ তরিকাতে পৌঁছাতে চায়, জি শুধু সুলতানুল আজকারে পৌঁছাতে তার 2-5 বছর সময় লেগে যায়। জি, অথচ আমরা মনে মনে করি যে তাসাউফ শিখতে হবে না, মুরিদ হতে হবে না, পীরেদের সবক মতো নিজেদের আমল করতে হবে না, এমনি এমনি মুহাক্কিক হয়ে যাব। জি, আর লোকে যখন মনে করে যা নিশ্চয়ই মুহাক্কিক হবে, না হলে মুহাক্কিক শব্দটা বলে কি করে? মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা, যে ইলমে তাসাউফ আর ইলমে ফিকহ দুটোরই দক্ষতা যোগ্যতা জোগাড় করেছে তারাই হয়েছে মুহাক্কিক। ভাই বিশ্বাস করুন, আমরা যারা এই পীর ওলিদের কাছে একটু বায়াত হয়ে টুকটুক টুকটুক করে সবকগুলো এগোচ্ছি, ভাই এ আজীবনকাল ধরে রেখেও বন্ধ কোনোদিন যাবে না। যে বলো ডিগ্রি না বলো বা, যে মাধ্যমিক পর্যন্ত পড়ে দিলুম, ডিগ্রিটা বাক্সে তুলে ফেল দিলুম, গ্রাজুয়েটটা পাস করে ডিগ্রিটা বাক্সে তুলে ফেল দিলুম, এমএ পর্যন্ত পড়ে ডিগ্রিটা বাক্সে তুলে ফেল দিলুম, টাইটেল পাস করে, মৌলানা পাস করে, দাওরায়ে হাদিস পাস করে ডিগ্রিটা ভালো করে ভাই লেমিনেশন করে একদম পাঁচ করে রেখে দিলুম। তাসাউফ বলো তা না বলো বাপ, এই কথা বলেন তাসাউফ কি তাই? একদম না, একদম না। এ যখন থেকে শুরু হয় আর মরণ পর্যন্ত ধরে রাখতে হয়, মরণ পর্যন্ত
ধরে রাখতে হয়। আমি যদি দুটো সবকও করি, ওই দুটো সবক মরণ পর্যন্ত ধরে রাখতে হবে। জি, এ বলো ডিগ্রি জোগাড় করা বিদ্যা না, বলো এ বলো দৈনিক জীবনে আমলে ধরে রাখার বিদ্যা। ঠিক না ভুল? যাদেরকে আল্লাহ অন্তত তরিকতের পথে, তাসাউফের পথে আল্লাহ যাদেরকে অন্তত পা বাড়ানোর তৌফিক দিয়েছেন, আল্লাহ আমৃত্যু তাদেরকে এই তাসাউফটাকে কামালিয়াতের দরজায় পৌঁছে নিয়ে যাওয়ার মতন তৌফিক আল্লাহ নসিব করেন। বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই, কতদূর কে পৌঁছাবো? আমাদের দায়িত্ব পা বাড়ানো, বাকি পূর্ণতায় পৌঁছে দেওয়ার মালিক হলেন আল্লাহ। কিন্তু আমাদের হাল ছাড়লে হবে না। জি, হাল ছাড়লে হবে না। আমি কলবের সবক, রুহের সবক, খফির সবক, আকফার সবক, নফসের সবক, বাতাস, খাকবাদ সব সবক শেষ করে ফেললাম। করিডোরে মনে করলাম যে একদম পুরো কমপ্লিট করে ফেলেছি। যাক বাবা, চলো এরপরের থেকে এইবারে আমার ডিগ্রি তো জোগাড় হয়ে গেছে, এবার যা করব করব। লাইসেন্স যখন পেয়ে গেছি আর কোনো ব্যাপার নেই। বাইরে এটা বলো তা না, বলো এটা বলো তা না। জি ভাই, এর এক কথায় বলতে পারা যায় এই খুঁতে মেহমান কথাটা কখনো আমার কাছে শুনে থাকবেন, আজকে আবার শুনে রাখুন। তাসাউফ হলো খুঁতে মেহমান। যে মেহমান গুলো একটু খুঁতে মেহমান, একটু যত্নের ত্রুটি হলি কি করে বলেন? কথা বলেন, কথা বলেন। বেই হোক আর জামাই হোক, আর ভাগনা হোক আর শ্বশুর হোক, যদি খুঁতে মেহমান হয়, একটু যত্নের ত্রুটি হলি রাগ করে চল যায়। ঠিক না ভুল? তাসাউফ হলো খুঁতে মেহমান। এর যদি সুন্নত দিয়ে ভালো করে যত্ন না করা যায়, এ বলো চল যাবে ভাব। জি ভাই, আমরা তাসাউফের দাবিদার হব, অথচ আমরা মানুষের নামে মিথ্যা বদনাম কুৎসা রটাতে কম করব না, মুনাফিকি স্বভাব ছাড়বো না। জি, ভিতরে এক বাইরে সাজবো আর এক, আর এদিকে তাসাউফের দাবিদার হব, ওটা হয় না বাপ, ওটা হয় না। জি, সুতরাং তাসাউফের পথের পথিক যারা, আমাদেরকে মনে রাখতে হবে এরা পাশ করা কোনো ডিগ্রি না, বরং মৌত পর্যন্ত ধরে রাখার একটা আমলের পন্থাই হলো তাসাউফ শিক্ষা। আল্লাহ বুঝছেন? জি, আমার শ্রদ্ধাভাজন মৌলানা সাহেব তিনি রয়েছেন, তিনি আমার পরবর্তী বক্তা, তিনি এসেছেন আলহামদুলিল্লাহ, তার কথা তিনি বলবেন। দি তবে এইটুকুই বলি ভাই, ছেলেটা জামিয়া থেকে মৌলানা মুফতি পাশ করা, আল্লাহ শকর। আমার কাছে তো শুনলেন, পেলেন কথা, আল্লাহ তার ভালো কণ্ঠও দিয়েছে, আলোচনাও ভালো। জি, আমারই ছাত্র, তো আমি অনুরোধ করব, আজকে আমরা আছি, কাল থাকবো না, তাহলে পরবর্তী দিনের ধ্বজাধারী কিছু মানুষ তো আল্লাহ আবার বানাবেন নাকি? সুতরাং আমাদের ছাত্রগুলো ফিউচারে, তাদেরকেও সমাজে আসতে হবে, তাদেরও সমাজের নারী নক্ষত্র বুঝতে হবে, তাদেরকেও কোরআন হাদিস জাতির মাঝখানে প্রচারের সুযোগ তাদেরও দিতে হবে। তো আমার হাজী সাহেব আজকে আলহামদুলিল্লাহ আমার স্নেহভাজন মৌলানাকে দাওয়াত করেছে, তারও শুনুন। সম্ভবত পরবর্তীকালে আমাদের স্নেহভাজন আলহাজ মৌলানা রজব আলী সাহেব রয়েছেন, তিনি আসবেন। জি, আপনি বলে দেন। জি, তো আমার স্নেহভাজন হযরত মৌলানা জাকির হোসেন রহমানী সাহেব, তিনি এখন নসিহত করছেন, তার বক্তব্য আপনারা শুনুন।